ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ আমরা প্রত্যেকেই। এই ইঁদুর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রাত হলে বেশি উৎপাত করে। আর এরা শুধু আমাদের বাড়িতে থাকে না, এরা কিন্তু নানাভাবে আমাদের ক্ষতি করে। এরা আমাদের দরকারি জামাকাপড় এবং দরকারি বই খাতা বা কাগজপত্র কেটে কিন্তু নষ্ট করে ফেলে। এছাড়া আমাদের রান্নাঘরে ঢুকে আমাদের রান্নাঘর নোংরা করে এবং খাবার-দাবারও নষ্ট করে। তাই আমরা হয়তো বাজার থেকে বাজারজাত নানা রকম ওষুধ বা কেমিক্যাল এনে আমাদের বাড়িতে দিই। আর সেগুলো খেয়ে এরা এমন জায়গায় লুকিয়ে পড়ে থাকে, সেগুলোকে বার করতে অনেকটাই আমাদের কিন্তু পরিশ্রম করতে হয়। এছাড়া এদের গন্ধে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে উঠি। এছাড়া আমাদের বাড়িতে থাকা বাচ্চাদের ভয়তে অনেক সময় দেখবেন এগুলো ইউজ করতে আমরা ভয় পাই, বা আমাদের বাড়িতে অনেক সময় দেখবেন অনেক পশু পাখি থাকে বা হাঁস মুরগি থাকে। এগুলো যদি ইউজ করি ভুলবশত হলেও তারা যদি এগুলো খায়, কিন্তু তারা কিন্তু মারা যাবে। তাই অনেক কারণে কিন্তু আমরা এরকম ধরনের ওষুধ বা কেমিক্যাল ইউজ করতে পারি না। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর দূর করতে পারি তাহলে কেমন হয়? তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা দিয়ে কিন্তু আপনারা এক রাতের মধ্যে ঘরেতে থাকা সমস্ত ইঁদুর কিন্তু বাড়ি থেকে দূর করতে পারবেন এবং মেরে ফেলতে পারবেন। তা এখানে প্রথমে যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর এখানে আমি কিন্তু একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু লালচে পেঁয়াজ নেওয়ার। লালচে পেঁয়াজটা কিন্তু খুবই ঝাঁঝালো হয়। তাই এখানে আমি একটা লালচে পেঁয়াজ নিয়ে একটু ছিলে নিয়েছি। ছিলে এটা কিন্তু একটু গ্রেট করে নিতে হবে। তো এটা গ্রেট করার জন্য আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি বাটি। তাই এটা গ্রাইন্ডার নিয়ে এটা কিন্তু আমি ভালোভাবে গ্রেট করে নেব। তা আপনারা কিন্তু মিক্সার জারেও এটা করে নিতে পারেন। এভাবে আপনারা অবশ্যই একটু ভালোভাবে গ্রেট করে নেবেন। দেখুন একদম কিন্তু এরকম হবে জিনিসটা এইভাবে। তো এভাবে গ্রেট করার পর এতে আপনারা দিয়ে দেবেন সামান্য কিছু জিনিস, যেগুলো কিন্তু ইঁদুর একদমই সহ্য করতে পারে না। তাই এভাবে গ্রেট করার পর তারপর আপনারা নিয়ে নেবেন কিছুটা মেডিসিন। আমাদের অনেকের বাড়িতে দেখবেন এরকম এক্সপায়ার হয়ে যাওয়া অনেক মেডিসিন কিন্তু থাকে, যেগুলো হয়তো আমরা ফেলে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারি। এই এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন কিন্তু এক্সপায়ার হয়ে গেলে বিষের মতো কিন্তু কাজ করে। তো এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা পোকামাকড় বা ইঁদুর দূর করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারি। তা দেখুন এখানে কিন্তু আমি 4 থেকে 5টা এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট কিন্তু নিয়ে নিয়েছি। তা 2 রকম ট্যাবলেট নিয়েছি। আপনারা 2 রকম বা 3 রকম যেরকম ইচ্ছা কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো এভাবে 2-3 রকম ট্যাবলেট আপনারা নিয়ে এটা কিন্তু ভালোভাবে একটু পাউডারের মতো করে গুঁড়ো করে দিতে হবে। তো এখানে কিন্তু আমি ট্যাবলেটগুলো নিয়ে হাত দিয়ে একটু ডলা দিচ্ছি। দেখুন একদম কিন্তু পাউডারের মতো করে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা অবশ্যই পাউডারের মতো করে গুঁড়ো করে এই পেঁয়াজের পেস্টের উপর এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর তারপর আপনারা এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি আবারও একটা ট্যাবলেট কিন্তু দিয়ে দিচ্ছি। তা আপনারা একটু চেষ্টা করবেন ট্যাবলেটটা বেশি নেওয়ার। তো এইভাবে বেশি নিয়ে আপনারা এটা দেওয়ার পর একটা চামচ নিয়ে পেঁয়াজের পেস্টের সঙ্গে একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। তো এটা আমি প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর পর এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হলো বেকিং সোডা। বেকিং সোডা বা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বেকিং সোডা বা খাওয়ার সোডা থাকে। তা আপনারা কী করবেন 1 চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা এতে দিয়ে দেবেন। খাওয়ার সোডাটা দিলে দেখবেন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরকম দেখুন সোডা কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু নানান রকম খাবারে কিন্তু ইউজ করি। এটা কিন্তু মানুষ সহ্য করতে পারে, কিন্তু ইঁদুর কিন্তু এই সোডা একদমই সহ্য করতে পারে না। এটা খেলে তাদের শরীরে কিন্তু একটা রিয়াকশান শুরু হবে, আর তারা কিন্তু ঘরের মধ্যে থেকে ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে। তো সেজন্য অবশ্যই আপনারা কিন্তু 1 চামচ সোডা কিন্তু এতে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন 1 চামচ লঙ্কার গুঁড়ো। তা গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু থাকে। তো এই লঙ্কার গুঁড়ো আপনারা কী করবেন 1 চামচ এতে দিয়ে দেবেন। এভাবে দিয়ে এটাও কিন্তু আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো বেসন। বেসন বা আটা, আপনারা এখানে কিন্তু গমের আটাও দিতে পারেন। গমের আটা বা গমের আটার তৈরি যে কোনো জিনিস বা বেসনের তৈরি যে কোনো জিনিস কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে। তাই ইঁদুরের পছন্দ মতো একটা জিনিস কিন্তু এতে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তাই এই বেসনটা দিলে বেসনের একটা গন্ধে কিন্তু ইঁদুর অবশ্যই এটা খাবে। এখানে কিন্তু আমি 2 থেকে 3 চামচ বেসন এই রেমেডির সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখুন সবকটা রেমেডির সঙ্গে ভালোভাবে এভাবে আপনারা অবশ্যই একটু মিশিয়ে নেবেন। এভাবে কিছুক্ষণ মেশালে এটা কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। এই ডোটা কিন্তু আপনারা খুব শক্ত করবেন না বা খুব পাতলাও করবেন না, একটু মিডিয়াম রাখবেন। আর যদি আপনারা বেসন বা আটার পরিমাণটা একটু বেশি দেন,
এটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে এতে কিন্তু আপনারা জল দেবেন না, জল একদমই কিন্তু এতে দেওয়া যাবে না। আর জলের বদলে আপনারা কিন্তু আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হলো হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগারও কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে। তো আপনারা কী করবেন, হোয়াইট ভিনিগার দিয়ে এটা কিন্তু ভালোভাবে একটু ডো পাকিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমার কিছুই দিতে হলো না, এটা কিন্তু এমনিতে অল্প আমি 2 থেকে 3 চামচ যেহেতু বেসনটা দিয়েছি সেটাই কিন্তু এতে হয়ে গেছে দেখুন। তো ভালোভাবে কিন্তু এভাবে ডোটা আপনারা পাকিয়ে নেবেন। এভাবে পাকিয়ে নিয়ে আপনারা কী করবেন, ছোটো ছোটো করে একটু লেচি কেটে দেবেন। তো এভাবে ভালোভাবে আপনারা অবশ্যই একটু মিশিয়ে নেবেন। আর এটা কিন্তু ইঁদুর দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। এটা খেলে ইঁদুর কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু তাদের শরীরে কিন্তু একটা রিয়াকশান শুরু হবে, আর তারা কিন্তু ছটফট করতে করতে ঘরের বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে। এটা খেলে কিন্তু তারা ঘরে থাকতে পারবে না, তাদের শরীরে কিন্তু একটা অস্বস্তি হবে, আর তারা কিন্তু বাইরে অবশ্যই কিন্তু বেরিয়ে যাবে, আর বাইরে বেরিয়ে গিয়ে তারা কিন্তু মারা যাবে। তা আপনারা অবশ্যই কিন্তু সব কটা রেমেডি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে আপনারা এটা রেডি হওয়ার পর এভাবে কিন্তু ছোটো ছোটো করে একটু লেচি কেটে নেবেন। তা আমি পুরোটা ভালোভাবে একটু লেচিগুলো কাটার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন এখানে কিন্তু আমার লেচি কাটা হয়ে গেছে। এইভাবে আপনারা ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেবেন। এটা কাটার পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো বিস্কিট। বিস্কিট কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে, তাই এটার উপরে এমন একটা জিনিস দিতে হবে সেটার টানে কিন্তু অবশ্যই যেন ইঁদুর এটা খায়। তো এখানে কিন্তু আমি একটা বিস্কিট নিয়ে নিয়েছি। তা বিস্কিটটা কী করবেন আপনারা অল্প একটু ভেঙে এভাবে হাত দিয়ে গুঁড়ো করে এই রেমেডির সঙ্গে এভাবে কিন্তু মিক্সড করে নেবেন। এভাবে দেখুন, এভাবে দেওয়ার পর এভাবে একটু বাটিটা ধরে একটু নাড়া দিলে দেখবেন খুব সুন্দরভাবে এই রেমেডির সঙ্গে কিন্তু বিস্কুটের গুঁড়োটা মিক্সড হয়ে যাবে। এভাবে মিক্সড করার পর এটা আপনারা বাড়িতে ইউজ করবেন, আর এটা অবশ্যই আপনারা রাতের বেলা ইউজ করবেন। আর কোথায় কোথায় ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নাঘরে বেশি ইঁদুর উৎপাত করে, কেননা রাতের বেলা দেখবেন বাইরে থেকে অনেক ইঁদুরও কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের খোঁজে। তা আপনারা অবশ্যই এটা গ্যাসের চুলার তলায় বা গ্যাসের এই চুলার উপরে একটা এভাবে রেখে দেবেন। এভাবে রাখলে তারা কিন্তু খাবার মনে করে এটা অবশ্যই খাবে। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যেখানে গ্যাসের সিলিন্ডারগুলো থাকে বা যেখানে আমাদের বড় বড় ড্রামগুলো থাকে সেসব জায়গায় আশেপাশে কিন্তু ইঁদুর লুকিয়ে থাকে। এইসব জায়গাও আপনারা একটা করে রেখে দিতে পারেন, বা যেখানে কৌটোগুলো থাকে সেখানেও রাখতে পারেন, বা বাইরে থেকে অনেক সময় দেখবেন ইঁদুর রাতের বেলা আসে, সেজন্য আপনারা কী করবেন, গেটের মুখেও একটা এভাবে দিয়ে রাখবেন। এভাবে দিয়ে রাখলে তারা কিন্তু ঢোকার মুখে এটা অবশ্যই খাবে, আর খেলে কিন্তু তাদের শরীরে একটা রিয়াকশান শুরু হবে, আর তারা কিন্তু ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে। এছাড়া আপনারা দেখবেন আমাদের ঘরের মধ্যে আলমারির তলায় বলুন বা খাটের তলায় দেখবেন ইঁদুর থাকে, আর তারা কিন্তু রাতের বেলা কিন্তু উৎপাত করে। তা আপনারা কী করবেন, এইসব জায়গায় একটা করে এইভাবে রেমেডিটা রেখে দেবেন। এভাবে রাখলে কিন্তু তারা অবশ্যই এটা খাবে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর কিন্তু দূর করতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।